গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। খুব সুন্দর ঘুরছি। তো আগের দিনের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে দীঘাতে আমাদের এটা সেকেন্ড দিন। সকালবেলা ঘুম থেকে উঠে বেরোনোর আগে পর্যন্ত কি কি করলাম সেটাই শেয়ার করেছিলাম। আর এখন দেখো বেরিয়ে পড়েছি টোটোতে করে। আর এই টোটোটায় আমরা গতকাল সাইট সিন করেছিলাম, তো ওনাকেই আসতে বলে দিয়েছিলাম। তো এখন ওনার টোটোতেই আমরা যাচ্ছি আজকের অন্য সাইট সিনে। তো এখন আমরা যাচ্ছি, তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। ইয়েস, আমরা যাচ্ছি শঙ্করপুর। দীঘা মানে মৎস্য বন্দর নামে যেটা পরিচিত। তো অনেক বছর আগে এই দীঘার শঙ্করপুরে গেছিলাম, তখন শঙ্করপুরটা নতুন করেছিল। তখন যেরকম শঙ্করপুর দেখেছিলাম, তো তারপর থেকে আমার শঙ্করপুর যাওয়ার প্রতি একটা কোনো ইন্টারেস্ট ছিল না সেরকম। কিন্তু এইবার দীঘা যাওয়া মানে শঙ্করপুর যাওয়ার শুরু থেকে, মানে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা থেকে শুরু করে রাস্তার ভিউ বলো, রাস্তাটা বলো, সমস্ত কিছু মিলিয়ে, ইভেন শঙ্করপুর জায়গাটা বলো, সব কিছু মিলিয়ে আমার এত ভালো লাগলো যে এখন মনে হচ্ছে দীঘা গেলে শঙ্করপুরই যাবো বারবার। কেন সেটা জানতে হলে তো বন্ধুরা আমার পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো চলো একটু স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো। শঙ্করপুর যাওয়ার এই রাস্তাটা অ্যাকচুয়ালি যাচ্ছে হচ্ছে তাজপুর যে সি বিচ করেছে, মানে সি বিচের পাশ দিয়ে যে রাস্তাটা। আর এই দেখো এখনই কিন্তু সমুদ্র শুরু, এই হচ্ছে সমুদ্র, মানে এই সমুদ্রের পাশ দিয়ে এই রাস্তা। এই রাস্তাটা বহুদিন ধরে, মানে রাস্তাটা করার পর থেকে, রাস্তাটা মোটামুটি 2 বছর হয়েছে। তো এই রাস্তাটা করার পর থেকে দীঘা আসার ইচ্ছা ছিল আমার এই রাস্তা দিয়ে, কিন্তু তারপর থেকে কোনোবারই আমরা গাড়ি নিয়ে আসিনি, আর তাই এই রাস্তা দিয়ে আসাও হয়নি। গতবার দীঘা এসেছিলাম, কিন্তু গতবার আমাদের শঙ্করপুর আসা হয়নি, তাই গতবার এই রাস্তা দিয়ে যাওয়াও হয়নি। কিন্তু এবার ঠিক করেছিলাম শঙ্করপুর আসবো, এবং সেই জন্যই তো তারপরে শুনলাম, অবশ্য যখন আসবো ঠিক করেছিলাম তখনও আমি জানতাম না, পরে শুনলাম যে শঙ্করপুর যাওয়ার রাস্তাটা হচ্ছে এই তাজপুর বিচের পাশ দিয়ে, যে এই মানে রাস্তাটা, মানে এই মেরিন ড্রাইভের যে নতুন রাস্তাটা সেখান থেকে সমুদ্রের পাশ দিয়ে। তো সমুদ্র বলতে ছোট্ট একটুখানি, খুব বেশি যে অংশ আছে সেটা না, মোটামুটি ছোটই, মানে খুব ছোট অংশই দেখা যাচ্ছে এখান থেকে, ছোট অংশই আছে, কিন্তু বেশ সমুদ্র সেইটুকুনিই বেশ ভালো লাগলো। তো এইরকম ভাবেই এখানে মানে সমুদ্রের কিছু কিছু অংশ এরকম ফালি ভাবে হয়ে আছে। মানে এখানে আগে কিছুটা দেখালাম, আবার এখানে দেখলে কিছুটা, আবার এই দেখো আরো কিছুটা, এরম ভাবেই সমুদ্রের অংশ এখানে হয়েছে। তো যাই হোক, বেশ অনেকটাই পেয়েছি আমরা সমুদ্র, মানে অনেকটাই পাওয়া যায় আর কি এই রাস্তায়। সবচেয়ে বড় অংশ হচ্ছে এই জায়গাটা, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এই মানে বোঝাই যাচ্ছে যে এটা সমুদ্র পাশ দিয়ে যাচ্ছি আমরা। শুধু এদিকটা যেহেতু ঢালের দিক, পাড়ের দিক, সেই জন্য এদিকটা একটুখানি মানে গাছ টাছ হয়ে আছে, এই আর কি। আর ওদিকে দেখো কি সুন্দর সে সমুদ্রের যে নীল দিগন্ত, তাই দেখা যাচ্ছে। এখানে কিছু মাছ ধরার ট্রলার দাঁড়িয়ে আছে, যেহেতু শঙ্করপুর একটা মৎস্য বন্দর, সেই জন্য এখান থেকেই ট্রলারগুলো আর কি যায় শঙ্করপুরের দিকে। আর এই এখন আমরা প্রায় পৌঁছে গেছি, দোকানপাট দেখেই বুঝতে পারছো। আর একটু কিছুটা গেলে পরেই তারপরেই হচ্ছে এই টোটো গাড়ি এইসব পার্কিং এর জায়গা। আর এইগুলো হচ্ছে ছোট ছোট মাছের ভেড়ি।
তো এই যে মন্দিরটা দেখলে, এই মন্দিরটায় আমরা যাওয়ার সময় যাব, তবে সেটা আজকের ব্লগে না, সেটা তোমাদের সঙ্গে নেক্সট দিনের ব্লগে শেয়ার করব। তো মন্দিরটা কিন্তু অসাধারণ সুন্দর, ভীষণ ভালো লেগেছে আমাদের। তোমরাও দেখো, যারা এখনো প্রোফাইল ফলো মানে আমার চ্যানেলটা ফলো করোনি, ফলো করে নিও, তাহলে আমার এই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। মন্দিরটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগবে। আর এই দেখো, কথা বলতে বলতে চলেই এসছি শঙ্করপুর। তো এখন যেমনটা বললাম তোমাদের, আর একটু এগিয়েই হচ্ছে এখানে পার্কিং, মানে টোটো স্ট্যান্ড আছে, তারপর সেখানে এমনি টোটো পার্কিং আছে যারা টোটো ভাড়া করে আসে। তারপর এখানে দেখো একটা বড় হোটেলও আছে, হোটেল নেস্ট, এখানে খুব বড় হোটেল। আর এটাই এদিকে একমাত্র বড় লাক্সারিয়াস হোটেল। বাকি শঙ্করপুরের ওই সাইডটা আরো দুটো হোটেল আছে, দু তিনটে, কিন্তু সেগুলো মোটামুটি সাধারণ মানের হোটেল। তো পৌঁছে গেছি দেখো আমরা শঙ্করপুর। এই যে এখানে আমাদের টোটো দাদা নামিয়ে দিল, ওখানে থাকবে পার্কিং এ। আর আমরা এখন যাবো, দেখো সামনে সমুদ্র। তো চলো যাই। তো রোদটা প্রচন্ড আছে ঠিকই, কিন্তু রোদটা কিন্তু গায়ে লাগছে না, কারণ বেশ হাওয়া দিচ্ছে, মানে প্রচন্ড হাওয়া। সারা রাস্তাতেও প্রচুর হাওয়া ছিল, এখনো এখানে নামার পরও প্রচুর হাওয়া। আর সেই সঙ্গে মানে ওয়েদারটাও কিন্তু খুব ডিসেন্ট, খুব যে সাংঘাতিক গরম সেরকম একদমই গরম ছিল না এবার দীঘায়। সুন্দর লাগছে, ঢেউটাও কত মানে জোরে হচ্ছে। আমাদের টাইম সিলেকশনটা অ্যাকচুয়ালি খুব সুন্দর হয়েছে, এই টাইমে এসছি দেখে এই জোয়ারটা পেয়েছি। মানে জোয়ার বলবো কিনা আমি জানি না। আউ ওরে বাবা, হ্যাঁ শ্যাওলা। তো যাই হোক, খুব সুন্দর লাগছে পরিবেশটা। ওয়াও, বিউটিফুল। ওদিকটাও বেশ সুন্দর লাগছে দেখো। তো বেশ ভালো ভালো জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরকম ভালো জায়গা দেখতে হলে আমার প্রোফাইলটাকে কিন্তু তোমাদের ফলো করে দিতে হবে। আর এই যে জায়গাটা কেমন লাগছে, ব্লগটা কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে হবে। লাগছে দেখতে। তো বন্ধুরা, ভিডিও তো শেষ করার সময় হয়ে আসছে। কেমন লাগলো তোমাদের শঙ্করপুর? আমার তো দারুণ লেগেছে জায়গাটা, বিশেষ করে একটু ফাঁকার মধ্যেও আছে, সেরকম কি একদমই ভিড় নেই। তো আমাদের শঙ্করপুর ঘোরা হয়ে গেল, আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো কমেন্ট করে বলো সবাই। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো, আর যারা এখনো ফলো করোনি, সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।
না না বন্ধুরা, এখনই চলে যেও না, দাঁড়াও, আরো একটু বাকি আছে। আগে আমরা টোটোতে উঠি, তারপর তো যাবে তোমরা। আর ওই দেখো, দূরে দেখো, ওই যে হোটেলগুলো দেখছো, ওখানে দুটো হোটেল আছে, ওগুলো একটু সাধারণ মানের হোটেল। ব্যাস, শঙ্করপুরে এই হোটেল। তবে চাইলে তোমরা এখানে যোগাযোগ করে এখানে এক রাত থাকতেই পারো। পরিবেশটা কিন্তু সত্যি খুব সুন্দর। সেই যে শঙ্করপুর দেখেছিলাম বেশ অনেক বছর আগে এসে, তার থেকে পুরোপুরি ডিফারেন্স। তো বেশ ভালো লাগলো, আমার অনেকটা লাগলো। আমরা যে বকখালি গেছিলাম, সেই বকখালির কিছু কিছু বিচ আমার ভীষণ ভালো লেগেছিল, সেই সব বিচগুলোর মতো, সেই জায়গাগুলোর মতো। তো এখন দেখো আমাদের টোটো পার্ক করা, তো আমরা টোটোতে উঠছি। এখন আমরা যাব আরেকটা নতুন জায়গায়, তবে সেই ভিডিওটা রইলো তোমাদের জন্য নেক্সট দিন। তোমরা অবশ্যই সেই মন্দিরটা, মানে মন্দিরের ভিডিও শেয়ার করব তোমাদের, নয়নকালী মাতার মন্দির। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নতুন নতুন ভিডিও পেতে তোমরা, মানে সবার আগে তোমরা পেয়ে যাবে, আর এরকম ভালো ভালো জায়গার ভিডিও পেয়ে যাবে। তো চলো, এখনকার মতো, আজকের মতো টাটা।